মাদ্রাসার সিলেবাস থেকে ইংলিশ মিডিয়াম নয়, স্কুল নয়, কলেজ নয়, ইউনিভার্সিটি নয়, মাদ্রাসার সিলেবাস থেকে যদি মদিনা মুনাওয়ারার জিয়ারতের ফজিলতের কথা বাদ দেওয়া হয়, চিৎকার করে বলুন, বাংলাদেশের মুসলমান এটা কখনো মেনে নিতে পারে? আমার নবীর রওজা মোবারক সোনার মদিনায় গিয়ে সবুজ গম্বুজের দিকে তাকিয়ে সোনালী জালি সামনে নিয়ে দুই চোখের পানি ছেড়ে কেউ যদি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, আমার নবীকে যদি সালাম দেয়, এবার মহব্বতে বলুন, আমার আল্লাহ কি বেজার হয় না খুশি হয়? এজন্য সমস্ত আলেম ওলামারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে শুরু করে 1447 হিজরিতে আজকের দিন পর্যন্ত যত আলেম, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, গাউস, কুতুব, আবদাল বের হয়েছে, মুহাদ্দিস বের হয়েছে, মুফাসসির বের হয়েছে, সকল একমত হলো আমার নবীর রওজা মোবারক জিয়ারত করলে আল্লাহ খুশি হয়। আকাইদ ও ফিকা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা, দাখিল নবম দশম শ্রেণী। এটার তিনজন লেখক, তিনজনের মধ্যে তৃতীয় নম্বরে যিনি আছেন মাওলানা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক, যিনি হচ্ছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ছাত্র, বর্তমানে ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। তো জামিয়ার ফুলেরা যখন কোন একটা কিতাব প্রণয়নে, সিলেবাসে, মাদ্রাসা বোর্ডের ক্লাসের বই প্রণয়নে জামিয়ার ফুল যখন থাকে, সেখান থেকে কি খুশবু বের হয়, আর জামিয়ার ফুলেরা না থাকলে সেখানে কি অভাব হয়। এই আকায়েদ ও ফিকহ বইয়ে একটা অধ্যায় আছে, সে অধ্যায় হলো আল ফাসলুল খামিস, পঞ্চম পরিচ্ছেদ। এই জিলহজ মাসের সবচেয়ে বেশি জরুরি ওয়াজ হলো এই বিষয়টা, কারণ আমার নবীর চাইতে বড় কোন সাবজেক্ট হতে পারে? যদি মাদ্রাসার সিলেবাস থেকে ইংলিশ মিডিয়াম নয়, স্কুল নয়, কলেজ নয়, ইউনিভার্সিটি নয়, মাদ্রাসার সিলেবাস থেকে যদি মদিনা মুনাওয়ারার জিয়ারতের ফজিলতের কথা বাদ দেওয়া হয়, চিৎকার করে বলুন, বাংলাদেশের মুসলমান এটা কখনো মেনে নিতে পারে? আরেকবার বলেন, মেনে নিতে পারে? আবার মেনে নিতে পারে না। আমাদের জামিয়ার ফুল আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক যখন এই বইটা আরো 7, 8, 10 বছর আগে যখন লেখা হচ্ছিল, তখন তিনি সেখানে কি সংযোজন করেছেন আমাদেরকে একটু জানার দরকার আছে। আচ্ছা, কারণ আপনি বৃক্ষ, তোমার নাম কি? ফলে পরিচয়। এটা কোন গাছ? ফুলের গাছ। কোন ফুলের গাছ? গোলাপ ফুলের গাছ। গন্ধ দিয়েই বুঝবেন। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। বেলি ফুলের বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় যখন নাকে সুঘ্রাণ লাগবে, আপনি বুঝতে পারবেন এই বাগানে বেলি ফুল ফুটেছে। ঠিক কিনা বলেন? এবার সবাই বলুন, জামিয়ার বাগান থেকে নবীর প্রেমের খুশবু পাওয়া যায় কি যায় না? এজন্য সবাই একবার জোরে বলবেন আলহামদুলিল্লাহ। এই চ্যাপ্টার, এখানে একটা চ্যাপ্টার আছে, কি চ্যাপ্টার? আল ফাসলুল খামিস, পঞ্চম পরিচ্ছেদ, ফাদাইলুল মদিনাতিল মুনাওয়ারা ওয়া আমাকিনিল মুকদ্দাসা, মদিনা মুনাওয়ারার ফজিলত এবং মদিনা মুনাওয়ারা সহ আরবের মধ্যে মক্কায় মদিনায় যে সমস্ত পবিত্র সম্মানিত স্থানগুলো আছে, সেগুলা জিয়ারতের ফজিলত। সুবহানাল্লাহ, ইশারা করলে সুবহানাল্লাহ বলবেন। এটা সুন্নি মাহফিলের সৌন্দর্য। আরেকবার বলেন। ওয়াহাবি মাহফিলের মধ্যে ঠিক কিনা চিল্লে শুধু ঠিক ঠিক বলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেই, কিন্তু আমাদের মাহফিলে সুবহানাল্লাহ থাকবে। আরেকবার বলে দেব সুবহানাল্লাহ। আমি কাউকে গালি দেওয়ার জন্য, কাউকে বকা দেওয়ার জন্য, গ্রুপিং করার জন্য আসি নাই। আমি শুধু ফুল এর পরিচয় দেব। এবার আপনি মৌমাছি যদি হন, আপনি কি মধুর দিকে যাবেন নাকি দুর্গন্ধের দিকে যাবেন, টয়লেটের দিকে যাবেন, এটা আপনার দায়িত্ব। জোরে বলেন ঠিক না? আপনি কোন দিকে যাবেন এটা আপনার দায়িত্ব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসুন তাহলে দাখিল নবম ও দশম শ্রেণী আকায়েদ ও ফিকহ কিতাবে
আল ফাসলুল খামিস, পঞ্চম পরিচ্ছেদ, মদিনা মুনাওয়ারার ফাজাইল এবং আরবের আরো গুরুত্বপূর্ণ পবিত্র স্থানসমূহের ফাজাইল। আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ, পঞ্চম পরিচ্ছেদের প্রথম পাঠ, ফদিলাতু জিয়ারাতি রাউদাতিন নবী, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের ফজিলত, আল মুবারাকা, যেই রওজা হচ্ছে বরকতময়। আরেকবার বলেন, বরকতময় মদিনা, বরকতময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় রওজা মুবারক জিয়ারতের ফজিলত। বলেন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় রওজা জিয়ারতের ফজিলত। এই আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ। এদিকে দেখবেন প্লিজ। গাড়িতে কি আমাদের কোনো মেহমান আছে? না থাকলে ওদিকে একেবারে বিশেষ মনোযোগ দিয়ে দেখার কোনো দরকার নেই, মনোযোগ এদিকে রাখবেন। কারণ আমরা ওয়াজ অনেক করি গতানুগতিক মাঠে। আমি ওয়াজ আলহামদুলিল্লাহ টানটুন দিয়ে আপনাদেরকে কাঁদায় টাঁদায় ফেলতে পারবো, আমি পারি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি চাই এখান থেকে ট্রেনিং নিয়ে মুজাহিদ তৈরি হোক। এশকে রাসূলের জন্য মুজাহিদের দরকার আছে না নাই? এখন ট্রেনিং দরকার। এখন কিসের দরকার? ট্রেনিং, আকীদার ট্রেনিং। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আসেন, ফদিলাতু জিয়ারাতি রাউদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুবারাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় রওজা জিয়ারতের ফজিলত আমরা মানি কিনা? জোরে বলেন, মানি কিনা? কি কি আছে আমি শুধু পড়ে শোনাবো। ওয়াজ হচ্ছে যা আছে তাই। দাখিল নবম দশম শ্রেণীর আকাইদ ফিকা। আজমাআল উলামা সালাফান ওয়া খালাফান আলা জিয়ারাতি রাউদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আফদালিল কুরবাত ওয়া ক্বাদ আমারানা আল্লাহু তাআলা ফিল কুরআন। প্রথম লাইন হলো সারা পৃথিবীর পূর্বসূরি, উত্তরসূরি, আগের এবং পরের, মুতাকাদ্দিমিন এবং মুতাখিরিন, ১৫০০ বছর পর্যন্ত যত আলেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে শুরু করে তাবেঈন, তাবে তাবেঈন থেকে শুরু করে এই পর্যন্ত সমস্ত গোস, কুতুব, আবদাল, আগের পরের সমস্ত আলেমরা এই বিষয়ে একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য যেই কাজগুলা করা হয়, যত ইবাদত বন্দেগী মানুষ করে, সেই সমস্ত আফজল উত্তম কাজগুলার একটা কাজ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করা। এবার সবাই একবার জোরে বলেন, কারো কোনো সন্দেহ আছে? যেই কাজগুলার মাধ্যমে আল্লাহর কুরবাত, আল্লাহর কাছে যাওয়া যায়, যেই কাজগুলা করলে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, নামাজের মাধ্যমে তাকাররুব ইলাল্লাহ হয়, রোজার মাধ্যমে তাকাররুব ইলাল্লাহ হয়, হজ্জে বাইতুল্লাহর মাধ্যমে তাকাররুব ইলাল্লাহ হয়, যাকাতের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া যায়, কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য পাওয়া যায়, সন্তুষ্টি পাওয়া যায়। এবার মহব্বতের আওয়াজে সুন্নি মুসলমান জোরে বলেন, আমার নবীর রওজা মোবারক সোনার মদিনায় গিয়ে সবুজ গম্বুজের দিকে তাকিয়ে সোনালী জালি সামনে নিয়ে দুই চোখের পানি ছেড়ে কেউ যদি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, আমার নবীকে যদি সালাম দেয়, এবার মহব্বতে বলুন, আমার আল্লাহ কি বেজার হয় না খুশি হয়? এজন্য সমস্ত আলেম ওলামারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকে শুরু করে 1447 হিজরিতে আজকের দিন পর্যন্ত যত আলেম, মুফতি, মুহাদ্দিস, ফকিহ, গাউস, কুতুব, আবদাল বের হয়েছে, মুহাদ্দিস বের হয়েছে, মুফাসসির বের হয়েছে, সকল একমত হলো আমার নবীর রওজা মোবারক জিয়ারত করলে আল্লাহ খুশি হয়। বলেন, আমার নবীর জিয়ারত করলে আল্লাহ কি হয়? আরেকবার, আমার নবীর জিয়ারত করলে আল্লাহ কি হন? খুশি হন। আসুন, এরপরে এখানে কি বলা হয়েছে? আমারানাল্লাহু তাআলা ফিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কি? যে আয়াতটা আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছি, আল্লাহ কি বললেন? সূরা নিসা আয়াত নম্বর 64। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক
فاستغفروا واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যদি নিজেদের নফসের উপর জুলুম করে, তারা মানে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হাবিব, যারা আপনার উম্মত দাবি করে, যারা আমার উপর ঈমান আনলো, আপনি নবীকে রাসূল বলে বিশ্বাস করলো, যারা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই ঈমানে মুফাসসিলের উপরে যারা ঈমান আনলো, যারা নিজেকে মুসলমান দাবি করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা যদি নফসের উপরে জুলুম করে, কবিরা সগীরা গুনাহ করার পরে এরা যদি শর্মিন্দা হয়, গুনাহ মাফ করানোর জন্য আমি একটা রাস্তা দেখায় দিলাম, জাউকা, এরা যেন সরাসরি আপনি নবীজির দরবারে হাজির হয়ে যায়। আরেকবার মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। এরা যেন আপনার দরবারে হাজির হয়ে যায়। একটা সবাই জোরে বলেন আল্লাহু আকবার। তা হাজির হয়ে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, এরা মদিনা মুনাওয়ারায় গিয়ে আপনার কাছে গিয়ে আমি আল্লাহর কাছে ইস্তিগফার করবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি, বলেন না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার সবাই বলুন, আমার আল্লাহ হাজীপাড়ার মসজিদে কেউ যদি ইস্তিগফার পড়ে, হাজীপাড়া খানেকায় কেউ যদি ইস্তিগফার পড়ে, কেউ যদি মা বোনেরা অথবা আপনি আমি আমার ঘরে হাজীপাড়ার মধ্যে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে ইস্তিগফার পড়ি, আওয়াজ করে বলুন, আমার আল্লাহ আমার ইস্তিগফার, আমার দোয়া শোনেন কি শোনেন না? কবুল করেন কি করেন না? কিন্তু আল্লাহ তাআলা কি বললেন? হাবিব, আপনার উম্মত নফসের উপরে জুলুম করলে তারা যেন আপনার কাছে হাজির হয়, হাজির হওয়ার পরে আমার কাছে ইস্তিগফার যেন করে, করার পরে কেন সেখানে গেলাম? ইস্তিগফার তো রাউজানে করতে পারি, ইস্তিগফার তো বাংলাদেশে করতে পারি, হিন্দুস্তানে করতে পারি, পাকিস্তানে করতে পারি, আরবে আজমে করতে পারি, চীনে করতে পারি, আমেরিকায়ও করতে পারি। আল্লাহ তাআলা বলে শুধু ইস্তিগফারের জন্য না, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, মদিনায় আসার পরে সে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলে হাজীপাড়ায়ও ইস্তিগফার করতে পারি, আমার আল্লাহ হাজীপাড়ার ইস্তিগফারও শোনে। কিন্তু আমার আল্লাহ বলেছে, নবী যদি ইস্তিগফার করে, তোমার সুপারিশ করে, তোমার পক্ষ হয়ে সুপারিশ করে, তোমার জন্য যদি সুপারিশকারী হয়, নবী যদি শফিউল মুযনিবিন হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার জন্য সুপারিশ করেন। আমার আল্লাহ বলেছে, আপনি সুপারিশ করলে, আপনি মাফ চাইলে, আমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে দোয়া করলে, লাওয়াজাদুল্লাহ, আমি আল্লাহকে নাকি পাবো তাওয়াবার রহিমা, তওবা কবুলকারী মেহেরবান হিসেবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ইস্তিগফার যেখানে সেখানে করতে পারি, কিন্তু আমি মদিনায় এসেছি, ইয়া রাসূলুল্লাহ, এখানে ইস্তিগফার করব আল্লাহর কাছে, কিন্তু আপনার কাছে আসার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, একটু আমি গুনাহগারের জন্য আল্লাহর কাছে দোয়া করেন না, একটু আপনি আমার জন্য দোয়া করেন না। আমার আল্লাহ বলে সূরা নিসার 64 নম্বর আয়াতে, রাসূল মদিনা মুনাওয়ারায় বসে বসে তোমার পক্ষ হয়ে আমার কাছে যদি মাগফিরাত তলব করে, দোয়া করে, শাফাআত করে, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বলেন, আমার আল্লাহ গুনাহ মাফ করার মালিক কিনা? আমার আল্লাহ চাইলে গুনাহ মাফ করতে পারে কি পারে না? সবাই একটু জোরে বলেন না, মাফ করতে পারে কি পারে না? আর উসিলা হচ্ছে মুহাম্মাদুর, বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু আমার নবীর জন্য মহব্বতের আওয়াজে বলে দিই মারহাবা। তো আমরা এটা মানি, আমার নবী চাইলে আমার জন্য মদিনা মুনাওয়ারায় কি করতে পারে? দোয়া করতে পারে, সুপারিশ করতে পারে, এটা আমরা মানি। কথা বলেন না, মানে কি না? আচ্ছা, এখন এখানে কি আছে সেটা দেখেন।
আয়াতটা লিখলো, আমি তো আয়াতের অর্থটা বলে দিলাম। আয়াতের অর্থের মধ্যে কোন ধরনের আমরা লুকোচুরি করি নাই, কোন শব্দের মারপ্যাচ করি নাই, আমরা কোনো কিছু কৌশলের আশ্রয় নিই নাই। সরাসরি আল্লাহ বলেছেন ফাস্তাগফিরুল্লাহ, এরা আল্লাহর কাছেও মাফ চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তাদের জন্য রাসূল যদি মাফ চায় তাহলেই আমি মাফ করব। আমার নবী এখনো আমাদের পক্ষ হয়ে মদিনা মুনাওয়ারায় দোয়া করার ক্ষমতা আছে? আমার নবী এখনো রওজা পাকে জিন্দা আছে। আমার নবীকে সেই ক্ষমতা কে দিয়েছে? আমরা যারা গুনাহগার, আমাদের মাথায় গুনাহ, আমাদের কাঁধে গুনাহ, আমাদের ডানে গুনাহ, আমাদের বামে গুনাহ, আমরা গুনাহগার যারা আছি, আমাদের সকলের গুনাহগারদের গুনাহ মাফের ওসিলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন কখন ফি হায়াতিহি, আমার নবী যখন দুনিয়াতে ছিলেন 63 বছর, ওয়া বাদা ওয়াফাতিহি, এবং ইন্তেকালের পরে রওজায় যখন দাফন করা হলো, যেহেতু আমার নবীর ইন্তেকালের পরে এমন একটা হায়াত আল্লাহ দিয়েছেন, মূসা আলাইহিস সালাম যেমন কবর থেকে বের হয়ে ষষ্ঠ আসমান পর্যন্ত পৌঁছতে পারে, আমার নবীর এমন ক্ষমতা আছে। অন্যান্য নবীগণ যেমন কবর থেকে বের হয়ে, রওজা থেকে বের হয়ে আমার নবীর মেরাজের রাতে বাইতুল মুকাদ্দাসে নবীর পিছনে নামাজ পড়ার জন্য বের হতে পারে, আল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন হায়াত, এমন ক্ষমতা দিয়েছেন, তিনি রওজা থেকে বের হতে পারে, বাংলাদেশে আসতে পারে, হাজীপাড়া মাহফিলে উপস্থিত হতে পারে। শুধু তা নয়, এই মুহূর্তে 63 বছর ধরে যেমন সাহাবীরা দোয়া চেয়েছেন, নবী দোয়া করেছেন, সাহাবীরা জান্নাতি হয়েছেন, এই মুহূর্তে ইনদা হায়াতিহি ওয়া বাদা ওয়াফাতিহি, ইন্তেকালের পরেও কেউ যদি বাংলাদেশ থেকে মদিনা মুনাওয়ারায় যায়, আমার নবী তার জন্য সুপারিশ করার ওসিলা হিসেবে আল্লাহর দরবারে দরখাস্ত করার ক্ষমতা আছে। ক্বালা রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার নবীজি বলেন আমার রওজা যে জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, হাসরের মাঠে আমি নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেল। তিনি রেফারেন্স দিয়েছেন, ওনারা রেফারেন্স দিয়েছেন দারকুতনি, সুনানে বাইহাকি, সুনানে ইবনে মাজাহ, তিনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসের কিতাব থেকে। ওয়াকালা ফি ফাদিলাতি জিয়ারাতি রাউদাতিল মুবারাকা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের ফজিলতে আরো বলেছেন, বলেন না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান যারা কবরি বাদা মাউতি কানা কামান যারানি ফি হায়াতি, আমি দুনিয়ায় থাকতে আমার সাথে সাক্ষাৎ করলে যেমন আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে রওজা পাকে শুয়ে যাওয়ার পরে তোমরা যখন আমার জিয়ারত করবে একই রকম। মানে কি একই রকম? মানে নবী যখন ছিলেন তখন তো সাহাবীরা নবীর সাথে দেখা করেছেন, সাহাবী হয়েছেন, আপনি তো আর মদিনায় গেলে এখন সাহাবী হবেন না। একই রকমটা কেমন? সেটা হলো আমার নবী মদিনায় দুনিয়ার উপরে, মাটির উপরে যখন আমার নবী স্বাভাবিকভাবে যখন ছিলেন, তখন যেমন সাহাবীরা নবীর থেকে দোয়া নিয়েছেন, নবী দোয়া করেছেন, গুনাহ মাফ হয়েছে। এখনো বাংলাদেশ থেকে, হাজীপাড়া থেকে, এখান থেকে চট্টগ্রাম বিমানবন্দরে গিয়ে বিমানে উঠে অথবা সাগর পথে কেউ যদি হজে যায়, এরপরে মদিনায় যায়, আমার নবী মদিনা মুনাওয়ারায় রওজার ভিতর থেকে ওই সাহাবীর জন্য যেভাবে সরাসরি দোয়া করেছেন, সেইভাবে আমার নবী এখনো আমার জন্য দোয়া করতে পারেন। এটা কি আমি বললাম নাকি রাসূল নিজে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। কি বলেছেন? কানা কামান যারানি ফি হায়াতি, আমি দুনিয়ায় মাটির উপরে থাকা অবস্থায় যেভাবে দোয়া করছি, আমি দুনিয়া থেকে যাওয়ার পর, কবরে যাওয়ার পরে আমি দোয়া করতে পারবো না, এই ধারণা করিও না, ওখান থেকেও আমার ক্ষমতা চলবে। বলেন আমার নবীর ক্ষমতা এখনো আছে না নেই? যাদের এই বিশ্বাস আছে দেখি একটু মহব্বত, একটু জজবা আসুক জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ, আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে
চলিয়া ওগো দিয়েন গো দেখা কবরে আসিয়া ইয়া রাসূলুল্লাহ। সুন্নিদের আওয়াজ আরো জোরে হবে ইয়া রাসূলুল্লাহ। আমারি মতের নিদান কালে আসিয়েন গো নবীজি আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ। আরে জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি জোরে আমাদের চট্টগ্রামের বাসায় একটা গজল আছে, এটা আমি মাঝে মধ্যে পড়ি, আপনাদের মনে হয় ভালো লাগবে। মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায় খোল জাগানো মদিনাত রাখিয়ে তো চাই। এই গজল এগুলা তো আসলে অনেকগুলা কোরআন হাদিসের মানিত। একটু মহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ বলেন না দেখি। আপনাদের বেদাত হবে, একটু একটু গুনাহ হইতো না নাকি সওয়াব হবে? বলেন মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায় খোল জাগানো মদিনাত। আর জোরে জোরে খোল জাগানো মদিনাত। লাওয়ারিস ন ওই যে এখানে বলা হয়েছে আমার নবীজি বলেছেন আমার রওজা জিয়ারত করলে দুনিয়ার উপরে জিয়ারত করা যেমন, আমি রওজার ভিতরে আসার পরে আমার রওজা জিয়ারত করাও তেমন। আমি তার জন্য সুপারিশ করাটা ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য সবাই হাজীপাড়ার স্টেজের সামনে ডানে বামে সবাই একবার চিৎকার করে বলেন আমরা হাসরের মাঠে নবীর সুপারিশ চাই কি চাই না? আর একবার বলেন চাই কি না? আমার নবীকে সুপারিশ করার ক্ষমতা কে দিয়েছেন? লাওয়ারিস ন গুনাহগারল হাসরের মাঠত। লাওয়ারিস নয় গুনাহগারল হাসরের মাঠত। রহমতর সাদর যখন আনবীরাতত খড়ে যাইব উম্মতওয়ালা, খড়ে যাইব উম্মতওয়ালা। উম্মত ফেলায় খোল জাগানো মদিনাত। জোরে জোরে খোল জাগানো মদিনাত রাখিয়ে তো চাই। মদিনা ওয়ালার দেশত আশেকে যখন যায় জোরে মদিনা ওয়ালার দেশত খোল জাগানো মদিনাত। লাওয়ারিস নয় লাওয়ারিস ন গুনাহগারল হাসরের মাঠত। রহমতর সাদর যখন আনবীরাতত খড়ে যাইব উম্মতওয়ালা। উম্মত ফেলায় খোল জাগানো মদিনাত। একটু মহব্বতের আওয়াজে আমার নবীর জন্য জোরে জোরে বলেন তো দেখি মারহাবা। আরো একবার দুই হাত তুলে হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে হাসরের মাঠে নবীর সুপারিশ পাওয়ার তৌফিক দেখ। আমিন।